মোবাইল টিপি বোঝেন তো? আমার ভাষা কি বোঝেন না কি হচ্ছে? মোবাইল কি কয়েন, টিপি না কি কন? ও টিপবেন এটা বোঝেন না, ওইটা বুঝছেন? আচ্ছা, এই যে মোবাইল, প্রধানমন্ত্রীর সামনে যা কি মোবাইল টিপি করে বুঝাবেন, আপনার সাথে আমি বেশি ব্যস্ত। এক কথা কন নাকি আপনারা? মোবাইল টিপি করবেন, কি করবেন? দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, অন্যদিক বেকায়া তাকে থাকবেন, আসমানের দিক থেকে থাকবেন না, এমন ভদ্রতা নিয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত দাঁড়ায় থাকবেন যাতে এই রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর সাথে কোনো যেন বেয়াদবি না হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোনো আয়াত বা সূরার তাফসিরি করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হয়, নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আলোচনাটা বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে শানে নজুলটা একটু বলে দিয়া যায়। কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছেন? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির ওপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা কথা লম্বা আমি করতে পারবো না। মৌমাছির বন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারিলে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালির ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোনো মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দেবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। আমার আল্লাহ কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7টা গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লায়ে বলেন আমিন। হাত নামান। তাহলে গুণাবলী কয়টি? এই 7টা গুণাবলী না হওয়া পর্যন্ত কি ওটা বর্ষা করবেন না। যত দ্রুতবাদী গেটলক গাড়ির মতো তাড়াহুড়া করে স্পিডে কথা বলবো, জড়তাও আসতে পারে, তাড়াহুড়া করে কথা বললে ভুল হয়, যত বেশি চিল্লাবেন তত ভুল হবে, তাই না? তারপরে সময় যেহেতু মনে করেন এই 40 মিনিটের মধ্যে আমি চাই 80 মিনিটের ওয়াজ করতে, বোঝেন নাই? খুব দ্রুত গতিতে কথাগুলো বলবো, দয়া করে ওটা বসা করবেন না। আল্লাহর ওয়াস্তে একটু বসে থাকবেন। মুসাফির মানুষ, দোয়া না করে আপনারা যাবেন না। আমি সকলের জন্য দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমি জানি ঝিনাইদহের মানুষ কোরআনের পাগল, ঝিনাইদহের মাটি আলেম ওলামার ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? ঝিনাইদহের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের
যদি আন্দোলন শুরু হয় ঝিনাইদহের মাটি থেকে প্রথম শুরু হবে ইনশাআল্লাহ। আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ। এই জন্য সেই দিন বেশি দূরে নয় যেদিন পুরো পৃথিবী মুসলমানেরা শাসন করবে, কথা বলে ঠিক কিনা? আর তার সংবিধান হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কুরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কথাগুলো খালি খেয়াল করে শোনেন। পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন। আমরা মনে করি ওদের ক্ষমতা থাকলে সফল, কিন্তু না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমানদার বান্দা যারা। আপনাদের এই শোলকোবা বাজারে মনে করেন একজন কাঁচামালের দোকানদার, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, এ বাজান গো আমার, ওর কলিজার ভিতরে ঈমান নামের সম্পদ থাকার কারণে, আজান দিলে মসজিদে যাওয়ার কারণে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে এই শোলকোবা বাজারের সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ এটা ইমানদার, ওটা বেঈমান। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দামি তারা ইমানদার বান্দা যারা। এজন্য টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না। পৃথিবীর সবাই চিনে জানে যশকেতি সুপারস্টার ক্রিকেটার ফুটবলার হলেই আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান এনেছে যারা। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন মনে হয়। একটা মানুষ ভিক্ষা করে রাস্তাতে, ভিক্ষুক, বাংলাদেশের একজন ভিক্ষুক, তার দিলের ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, লোকটা যদি মুসলমান হয়, লোকটার সংবিধান যদি আল কোরআন হয়, আজান দিলে যদি মানুষটা মসজিদে যায়, এই পৃথিবীর বড় নেতা, বড় বড় নেতা আছে, পুতিন বলেন আর কাটিং মারা মালকিং জম বলেন, ওদের চাইতে আল্লাহর কাছে এই মানুষটার দাম বেশি। যদিও রাস্তার ভিক্ষুক হয়, কিন্তু এর ভিতরে ঈমান আছে, ওই পুতিনের ভিতরে ঈমান নাই, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এই জন্য রাস্তার ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে, রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে আছে, ভ্যান চালকের দাম আছে, শুধুমাত্র ঈমান থাকার কারণে। আপনার আমার ভিতরে ঈমান আছে, টাকা না থাক, ক্ষমতা না থাক, আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনারে আমারে দান করেছেন, কথা বলে ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, পেয়েছি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেয়েছি আসমানি শ্রেষ্ঠ কিতাব। সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি, খালি একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 7টা গুণাবলী। কয়টি? কয়টি? জোরে বলেন কয়টি? লম্বা হবে, লম্বা করতে পারবো না। তাহলে 1 নাম্বার কথা, আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার আর কোনো তরিকা, আর কোনো রাস্তা, আর কোনো পথ খোলা নাই, কথা বলে ঠিক কিনা? ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর সফল হবে তারা, জান্নাতি হতে পারবে যারা, কথা বলে ঠিক কিনা? আর ঈমানদার ছাড়া কেউ জান্নাতে ঢুকবে নাকি? এ কথা কন নাকি আপনারা? ঈমানদারের জন্য জান্নাত। এই জন্য আমরা ঈমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আপনার ক্ষমতা না থাক, টাকা না থাক, সম্পদ না থাক, তার দিলের ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে তার দাম আছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমি একটা কথা বলবো, আমি শুধু বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না?